দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন, দেখেন রাস্তা ভেঙে পুকুরে নেমে গেছে। এইখানে একটা মানে রাস্তার পাশে একটা ঘের বেড়া দেওয়ার ইচ্ছা হয়, মানে সরকার তো এগুলা দেখে। সম্মানিত দর্শক মন্ডলী, আমরা কামালপুর এসেছিলাম 7 নম্বর ওয়ার্ডে। মসজিদের এক ইমামের সাথে দেখা হলো, ওনার একটু আমি সাক্ষাৎকার নিচ্ছি। উনি এই রাস্তার বিষয় দিয়ে কি বলে আমি ওনার কাছে মুখে থেকে আমি একটু শুনতে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আঙ্কেল, এইখানে আমি আসছিলাম, আপনাদের এই রাস্তার বিষয় নিয়ে কিছু বলবেন? রাস্তাতে এরকম মেলা দুর্ঘটনা ঘটে মাঝে মাঝে। অনেকদিন আগে ভাঙেছি, হলে আজ 3 বছর ধরে ওরা গেলবার কিছু এইবারই কিছু মাটি দিয়েছে। মাটি দেওয়ার পর কিছুদিন মানুষ গাড়ি ঘোড়া ভালোই চলেছে, আবার এতে বৃষ্টি হয় রাস্তা যেরকম ভাঙা সেরকম ভেঙে যাচ্ছে। কিন্তু রাস্তা খুব অচল, গাড়ি ঘোড়া ঠিক মতো আসতে পারে না। একটা আসলে আর একটা খাড়া চালায়, আর একটা আসলে আর একটা খাড়া চালায়, এই এরকম সিরিয়াল। তাতে কি আপনারা কি রাস্তাঘাট কি চাচ্ছেন? হ্যাঁ, হইলে তো জনগণ দেশের উপকার হয়, জনগণের উপকার হয়। এখানে গাড়ি ঠেলে তুলতে হয়। হ্যাঁ, গাড়ি ঠেলা লাগে, ঠেলা তুলতে হয়, বড় গাড়ি ঠেলা লাগে। আপনার পাশে যে মসজিদটা দেখা যাচ্ছে, এই মসজিদটা কতদিনে তৈরি হয়েছে? মসজিদ 4 বছর ধরে এই হয়েছে, অনেকদিন 84 সনে, কিন্তু এই পাকা করা ভেঙে ঝুড়ি পাকা করা হয়েছে 4 বছর। আপনি কি এই মসজিদের কি ইমাম? আমি মুয়াজ্জিন সাহেব আছেন। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে এই বক্তব্য দেওয়ার জন্য। তো দর্শক মন্ডলী, আমি আরেকটা দাদুর কাছে আমি এই বিষয়টা নিয়ে তুলে ধরছি। তো উনি কি বলে এই জিনিসটা আপনি ওনার মুখ থেকে আপনারা শুনবেন। এই রাস্তাটা হওয়ার অতিরিক্ত দরকার, কারণ জনগণ চলা খুব সমস্যা। রাস্তাতে গাড়ি যাবে এবারে ধরফর করা লাগে, তুলে দেওয়া লাগে, উল্টে পড়ে যায়। আরেকদিন সোলার গাড়ি নিয়ে পড়ে গেছে, আমরা ধরফর করে তুলে দিয়েছি। এরকম হুন্ডার যায়, মাঝে মাঝে আমরা সাহায্য করি। তো এই লেগে রাস্তাটা অতি দূরত্ব হলিবারে আমরা অনেক শান্তি পাবো। অসংখ্য ধন্যবাদ রাস্তার বিষয়টা কথা বলার জন্য। তো দর্শক মন্ডলী, আপনারা শুনলেন আমার দাদুর কথা। তো দেখছেন, আমি আপনাদের রাস্তার দৃশ্য আমি তুলে ধরছি। মনে করেন যে গাড়িটা পার করতে হচ্ছে, এমন সময় আছে দেখা যাচ্ছে যে গাড়ি ঠেলে তুলতে হয়। দেখতে পাচ্ছেন, আমি আমি আপনাদের পুরাটাই দেখাচ্ছি। দেখেন আপুরা কিভাবে গাড়ি থেকে নেবে, হাঁটি হাসি গাড়িতে উঠতে হচ্ছে, অর্থাৎ গাড়ি মনে হয় ঠেলে তুলতে হবে। নামাজ কালাম পরে এই দেখেন কিভাবে আমার আঙ্কেল গাড়ি ঠেলে তুলে দিচ্ছে, দেখতে পাচ্ছেন।